ধরনের কাজ দিয়ে রাখছে, তাই না? বুঝতে পারতেছেন তো কি বলতেছি? আচ্ছা, এনিওয়ে, তাহলে এখন, আচ্ছা আপনাদের সবার জন্য হয়তো একটা, এখন না, আমরা পর ফাইনালাইজ করে আমি ওই রাতের দিকে নিয়ে যাচ্ছি, ওটা আরো ভালো হবে না? আকমান, আকমান না, সঞ্জিদা, হ্যাঁ স্যার, তাজুল, অবশ্যই স্যার। আফজাল, শুধু জি স্যার, ভালো হবে স্যার। আপনাদের ব্যাচটা এই চান্সটা পাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার আমি বুঝিনি। বুঝেন নাই? দেখেন, আমি ওই আজকে আন্নি আপুকে মেসেজ দিছি, দেখেন। আন্নি আপু হচ্ছে আমাদের সুনামগঞ্জের কোঅর্ডিনেটর। বলছি লট 11, মানে আপনারা তো লট 11-এর নিউ ব্যাচে আমাকে, নিউ ব্যাচটা আমাকে সানডে, টুইসডে, থার্সডে মর্নিং সকাল 9টা থেকে 1টা দিয়েন প্লিজ। আর লট 11 ওল্ড সুনামগঞ্জ ডিএম 16-17 স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে ইভিনিং 6 PM টু 10 PM ক্লাস করতে পারবে। আমি আপনারা যে খুশি হবেন এটা আমি আগে থেকেই জানি, তাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করা ছাড়াই, কথা বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে মানে পারছি। বেস্ট অপশনটা দেখেন, আমার 4টা ব্যাচের মধ্যে বেস্ট টাইমিংটা, রিল্যাক্স মুডে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ এখানে। স্যার তারপর, কথা বলছি। হ্যাঁ, তারপর মনে করেন অন্যরা হচ্ছে সব 2টা থেকে 6টা, 2টা থেকে 6টা, বাট আপনাদেরটা শুধুমাত্র 6টা থেকে 10টা। আর 6টা থেকে আর কি আজান টাজান নামাজ 6:30, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো মূল ক্লাস শুরু হবে 7টার থেকে। কেউ যদি 6:30টায় চলে আসে, যারা নন মুসলিম বা মুসলিমও অনেকে আছে হয়তো আমার মতো অবস্থা, নামাজে একটু গাফিলতি করে, কিন্তু এটা ঠিক না যদিও, কিন্তু তারাও এসে 6:30 থেকে এমনি বসে প্রিভিয়াস ক্লাসটা রিভিউ শুরু করে দিতে পারে। তারপর 7টা থেকে 10টা 3 ঘন্টা আমরা টানা ক্লাস করলে মানে অনেক কিছু শেখা যাবে একটা না। আর অ্যাটেন্ডেন্সও, এটাতে সিস্টেম লসও কম হবে, অ্যাটেন্ডেন্স একবার কল করতে হবে একটু। স্যার আমি স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, বলেন স্যার, সাদ্দাম। তার মানে আমরা যে সামনের ক্লাসগুলো 6টা থেকে হইতেছে না না, তাইলে? এটা এটা কবে থেকে, এটা আমি যখন আমাকে নতুন ব্যাচ দিবে তখন থেকে, এখন তো নতুন ব্যাচ দেয় নাই এখন। স্যার আমি, আপনারা গতকালকে বললেন যে আরে 2টা নতুন থেকে ব্যাচ, আমি 6টা। বলছি নতুন ব্যাচ দিবে বলছে আমাকে, আমার আমার টাইম চাইছে অফিস, যে কখন দিব বা ওইটা, কথা বুঝেন না? এখনো অফিস যদি বলে যে না নতুন ব্যাচ অন্য সময় নিয়েন, এইটাতে দিয়েন, তাইলে ওইটা তো ওদের ডিসিশন, আমি এটা আমার রিকোয়েস্ট করছি। আমি জি স্যার, বুঝতে পারছি। আমার আগামীকাল, গতকাল আমি যেটা বলছি সেটা হচ্ছে আরও নতুন 2টা ব্যাচ আমাকে দিবে, ফিউচার টেন্সে বলছি। আমাকে অফিস জানাইছে যে আপনাকে আরও নতুন 2টা ব্যাচ দেওয়া হবে, কোন টাইমে সুবিধা হয় চিন্তা ভাবনা করে আমাদেরকে জানান। সো আমি ওইটার প্রতি উত্তর দিলাম হচ্ছে এটা। সো আপনারা আগে, এখন যে টাইমে ক্লাস চলতেছে এই টাইমে আপনাদের ক্লাস, যতদিন না আমি বলবো যে ওকে ফাইন এতটার থেকে আপনাদের ক্লাস শুরু, ততদিন পর্যন্ত আর কি। এই যে এই ছেলেগুলা হারাই গেছে অন্যান্য ব্যাচের এমনি। না স্যার, সঞ্জিত বাবুটা অনেক ভালো হয়েছে তো স্যার, আচ্ছা, আসলেই ভালো হয়েছে। গ্রেট, থ্যাংক ইউ। উনি কি আছে না নাই? আমি তো দেখতে পাচ্ছি না লিস্ট, এখন আছে? আর সঞ্জিতা আপু যে এটা ফার্স্টে আমি ভাবতে পারছি না, আমি অন্য কারো মনে হয় এটা। এটা ভালো হয়েছে বলছে। হ্যাঁ, আসলে অনেক ভালো হয়েছে স্যার, আমি আসলে মোটামুটি যেগুলো দেখছি ভালো হয়েছে স্যার, খারাপ না। ভালো হচ্ছে যে মোবাইলে ও যদি ডিএসএলআর এ করতো, এটা এই কথাগুলো যদি ডিএসএলআর এ করতো। আচ্ছা যাই হোক, এখন আগামীকাল পলক স্যারের সাথে কথা বলতে, মানে মিটিংয়ে একটা একটা সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে কথা বলতে পারবেন জোরালো গলায়, কারা কারা ভদ্রভাবে সুন্দর করে জোরালো গলায়, মানে মাইকে টাইমটা কি জানা যাবে স্যার? আমার অনেক মাইকে টাইমটা কখন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, টাইমটা আমরা কখন কি হতে পারে এখন স্যার? পারবো না স্যার? সময়টা স্যার কখন? সময়টা আমাদেরকে স্যার, জানাবে। ও স্যার, লিঙ্ক তো সবার জন্য থাকবে আমাদের, তাই না? অ্যাড হতে পারবো তো না না স্যার? না, ওইখানে সবাই মানে হয়তো মিটিং এর, খালি তো আমাদের একটা ব্যাচ না, সুনামগঞ্জ, সিলেট অনেকগুলো ব্যাচের থেকে যাবে না। সো আমার ব্যাচ থেকে হয়তো
চারজন এরকম আর কি। আমি চারজন, আমি হয়তো একজন হয়তো হাতে রাখবো আর কি, পাঠাবো চারজন, কিন্তু আপনাদের মধ্যে রেডি রাখবো পাঁচজনকে। তাহলে একটা একটা প্রশ্ন যদি পাঁচজন রেডি করে রাখেন, দেখা গেল যে র্যান্ডমলি ওরা যদি বলে চারজন পাঠান, চারজনকে পাঠাইলাম আপনাদের মধ্যে আপোষেই। এখানে তো আর এইটাতে তো আর কোনো দুই পয়সা লাভ নাই, জাস্ট একটু, হ্যাঁ, এটা এটা হচ্ছে কি গিয়ে একটা প্রশ্ন করা, ভদ্রতা আর কি, তারপরে একটু জি স্যার। হাই হ্যালো করা। স্যার অত সুযোগও দিবে না, কারণ হচ্ছে কি ওই দেখা যায় যে লিস্ট নেয় স্যার সবগুলাই, কিন্তু ওই দেখা যায় যে একজন সর্বোচ্চ সুনামগঞ্জ থেকে একজনের সাথে একজনকে কথা হয়তো বলতে বলতে পারে। দিবে, বাকিরা না, তারপরও হ্যাঁ হ্যাঁ স্যার তারপরও আমি একটা কথা মানে বলতে পারবো, হ্যাঁ যদি বলেন। আমি চাই, মানে স্যার যদি আমরা মানে তিনটে ক্যাটাগরি শুধু ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমন ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, জি, স্যার ওইখানে কি স্যার ফ্রিতে মোশন গ্রাফিক্স, তারপর অ্যানিমেশন, হ্যাঁ, এগুলা মানে নিয়ে, এগুলার ওয়াও, এগুলা এগুলার বলতে পারেন, বলতে দেওয়ার পারেন। জন্য এগুলো, বলতে এটা পারবো? একটা সুন্দর প্রশ্ন, অবশ্যই এটা লাউডলি সুন্দর করে বলবেন, সবাই কিন্তু কথা যেন স্পষ্ট শোনা যায়। অবশ্যই পারবেন, এটা খুব আমি ভালো ওই একটা। দুইটা জিনিস বলতে চাই স্যার, তাহলে কারণ আপনার, স্যার ওই দুইটা তাহলে, জিনিস শিখতে গেলে অনেক হ্যাঁ, কষ্ট তাহলে করে। তাহলে আমি একটা, আমার কাছে কিন্তু আজকে অনামিকা আপু ফোন করে একটা লিস্ট চাইছে, সেটা হচ্ছে আমাকে, আচ্ছা লিস্ট চাইছে বলতে কি, আমি তো একটু, সেটা হচ্ছে নিউ রুটিনের ইয়ের মধ্যেই লিখি। নিউ রুটিন, এটা অ্যাকচুয়ালি আসলে এখন আর দরকার নাই, আমি এখানে লিখি। অনেস্টলি বলেন, কালকে ফ্রি আছেন কে কে? যে কোনো সারাদিনে যে কোনো সময় হইতে পারে মিটিং। স্যার আমি আছি। হ্যাঁ, একজন হচ্ছে সানজিদা। তাহলে স্যার আমি অবশ্য অল টাইমই ফ্রি প্রশ্ন, স্যার। আমাকে প্রশ্নও বলতে হবে। দাঁড়ান, সানজিদা আপনার প্রশ্নটা একটু লিখে দেন, আমি ওইটা কপি পেস্ট করব। আচ্ছা স্যার, আমি বাংলা টাইপিং, স্যার ইংরেজিতে লিখে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বাংলিশে লিখে দেন, এটা আমার জন্য আর কি, কে কি প্রশ্ন করতেছে ওইটা আমাকেও মনিটর করার জন্য। আচ্ছা, তারপর আকমান বলেন, আকমানের প্রশ্নটাও লিখে দেন। আলেকমান লিখবো না আকমান লিখবো? আলেকমান লিখেন, সমস্যা নেই স্যার। হ্যাঁ, আরমানের প্রশ্নটাও, আরমান আপনার পছন্দ মতো প্রশ্ন, যদি অন্য কিছু থাকে ওইটাও, আরমান শুভ, যাই হোক ওইটা সমস্যা নাই, আপনার প্রশ্নটা লিখে দেন। তারপর আর কেউ লাউড, এই আফজাল, অফিসিয়াল মানুষ এখন, ওর, ও কি থাকতে পারবে? ওর গলা মাইক্রোফোন দুইটাই ক্লিয়ার আছে, থাকতে পারলে ভালো হইতো। আফজাল কি এখন আছেন অ্যাক্টিভ? আচ্ছা, ইয়েকে আমি বলতেছি, আবু আবু সাইদ ভাইকে, হ্যাঁ, আপনি কি চান, আপনি তারপর মশিউর ভাই, আপনি কি চান কথা বলতে ওইখানে? যদি মনে করেন ব্যস্ততা থাকে, চাপ থাকে, তাইলে শুধু শুধু মানে টাইমিং, যেমন আফজাল, উনিও তো ব্যস্ত থাকে অফিসের কাজে, এখন কথা তো বলতে পারবেন আপনারা। যে কোনো টাইম হলেও অ্যাড হওয়া যাবে, আসলে বেশি সময় হবে না তো মনে হয় মেবি। বুঝছি। এখন রেলিভেন্ট একটা প্রশ্ন সবাই সাজায় রাখেন, এখন ওরা যতজনকে দিতে বলে আমি সেই হিসাবে একটা ধারণা করে দিব আর কি। আফজালও একটা প্রশ্ন করে রাখেন, আর আবু সাইদও একটা প্রশ্ন দিয়ে রাখেন, অসুবিধা কি? তারপর ইয়ে মশিউর ভাই, আপনিও একটা প্রশ্ন দিয়ে রাখেন। আচ্ছা স্যার। আমি হাতে রাখি। প্রিয়াঙ্কার প্রশ্ন, প্রিয়াঙ্কা কই? ও আচ্ছা, রেকর্ডিং করতেছে। প্রিয়াঙ্কা হচ্ছে মোবাইলে বোধহয় রেকর্ডিং করতেছে, যার কারণে শান্ত একটু লজ্জা পায়। প্রান্ত, শান্ত না, সরি, প্রান্ত। স্যার আমি লিখে দিছি আচ্ছা, তিনটে দিন। আর ওইটা 3D স্যার, আমি হ্যাশ দিয়ে দিছি 3D, হ্যাঁ, ফুল হয়েছে। হ্যাশের জায়গায় 3 হবে স্যার, হ্যাশের জায়গায় জেন্ডারের পরে। হ্যাঁ স্যার, এখানে 3 ফুল হয়েছে। 3D। আচ্ছা, হ্যাঁ বুঝছি। স্যার। আর কালো হয়ে গেছে স্যার, এখানে বি হবে।
মোশন, আচ্ছা আমি দেখি মোশন গ্রাফিক্স কোর্স, তারপর হচ্ছে ব্লেন্ডার 3D অ্যানিমেশন কোর্স, তারপর অ্যানিমেশন অ্যাডভান্স কোর্স করালে ভালো হতো। আপনাদের এখানে একটু স্যার বললেন আর কি, হ্যাঁ, যে স্যার আপনাদের এ ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কি? বুঝতে পারছেন? স্যার আরেকটা প্রশ্ন স্যার, বলেন। মানে এই যে আমাদেরকে এত মানে কোর্স করানো হইতেছে, তো এই জন্য স্যার মানে আমাদের মানে ওই কোনো ফার্ম বা কোনো কিছু আছে কিনা আমাদের মানে জব দেওয়ার মতো, মানে আমরা হয়তো অনেকে এক্সপার্ট বের হয়ে আসতেছি বা আসবো, তো তাদের কি হবে? তারা কি শুধু অনলাইনেই থাকবে বা তাদের কি কোনো জব রিলেটেড কোনো অফলাইনে কোনো থাকবে না ওই রকম অবস্থা, বা একটা ফার্ম যে রেডি করে ওই রকম কোনো ব্যবস্থা আছে কিনা? ইন্টার্নশিপের কথা বলতেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ওইটা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, একটা প্রশ্নের আর ওইটা কিভাবে জিজ্ঞাসা করবো? ওইটা তো মানে অন্যান্য দেশে স্যার মানে সবাইকে নিয়ে একটা মানে কাজ করায়, ওই রকম স্যার কোনো ব্যবস্থা আছে কিনা বা করাবে কিনা? হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন। এখানে আপনাদের চাইতে, আপনারা ছাত্রছাত্রী, আপনাদের চাইতে তো হ্যাঁ পড়ালেখা নিয়ে স্যার, চাচ্ছেন, আমি আপনারা তো আর আপুর সাথে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো বলেন। যে স্যার ওই প্রধানমন্ত্রী যে বলছিল যে যারা ফ্রিল্যান্সার হবে বা ফ্রিল্যান্সারদের সামাজিকভাবে এবং তাদেরকে একটা পরিচয়পত্র প্রদান করা হবে এবং সামাজিক মর্যাদা দেওয়া হবে। সেই ক্ষেত্রে কি যারা এলএডিবি থেকে কোর্স করতেছে এবং যারা ভালো মানের হবে বা প্রত্যেককেই কি এই আওতায় থাকবে কিনা, এটার আওতায় থাকবে কিনা যে সামাজিকভাবে মর্যাদা পাবে এবং তারা একটা আহ পরিচয়পত্র পাবে যে তারা একটা ফ্রিল্যান্সার, এখন এরকম কোনো হ্যাঁ প্রশ্ন প্রশ্ন করা করতে যায় কি? পারেন, এটাও একটা প্রশ্ন হতে পারে। কারণ স্যার এটা তো স্যার এইটাও করা যায়, মানে প্রত্যেকের ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার বা হ্যাঁ হ্যাঁ, এলটিপি তে যুক্ত জনতা পলক স্যার তাদের। এটা বলছে আর কি এবং প্রধানমন্ত্রীও বলছে যে এরকম, সেটা কি এলএডিপির রাও আওতায় থাকবে কি না স্যার যারা আচ্ছা, পূর্বে এটা যারা এটা এটা ভালো এটা ইনকাম একটা করতে, প্রশ্ন করতে পারেন, এটা একটা প্রশ্ন যদি করতে হয় পারেন, তো স্যার আমি স্যার এই প্রশ্নটা করতে পারি আর কি। করতে পারেন। এরকম। এটাই এখন সেটা আর কি। আপনি তাহলে প্রশ্নটা লিখে আমাকে দিয়ে দেন, বাংলিশে লিখলে হবে, মানে বাংলা টাইপের কষ্ট করার দরকার নেই। এই যে সানজিদা যেভাবে দিছে এভাবে দিলে হবে। এটা জাস্ট আমার জন্য, যে আমি একটা ধারণা রাখতেছি কে কি প্রশ্ন করার জন্য, কারণ আমাদেরকে ওইভাবে বলছে মনিটর করতে আর কি, কে কি প্রশ্ন করবে সেটা আগে থেকে একটু। স্যার আমি এই মানে ফার্স্ট প্রশ্নটা করলেই হইলো, ওইটা মানে বুঝতেছি না কিভাবে করবো। কোনটা? ওই সেকেন্ড যেটা বলছিলাম ফার্মের, ওইটা সবাই মিলে যেটা একটা পাকিস্তানি ভাবে যে একটা কাজ এখন করা, করোনা পরিস্থিতির মধ্যে এটা তো উত্তর হ্যাঁ স্যার, তেমন এটা কিছু হয়ও দিবে না, না। এটা হবে না। সো এটা এখন এই সুযোগে মনে হয় না এতগুলা প্রশ্ন করতে দিবে, একটা প্রশ্ন হয়তো নিবে, তারপর আর শুধু। এখানে আরেকটা প্রশ্ন আছে স্যার, হুম। এখানে লিখে দিয়েছেন আরমান হোসেন কি বলবে? হ্যাঁ, এটা তো খুব দরকারি প্রশ্ন। আচ্ছা, এখানে তো আমার মনে হয় না, আমার তো ইউনিকোড আমি যেখানে পেস্ট করতেছি, আচ্ছা অসুবিধা নাই, এখানে তো মনে হয় থাকবে না, এটা যা মনে হচ্ছে। এটা কি ফাইল আকারে সেভ করলে থাকবে? এনসি না, ইউনিকোড আকারে সেভ করতে হবে। টেক্সট ডকুমেন্টই, বাট ইউনিকোড, UTF-8। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে
মিটিং পলক আচ্ছা তাহলে আলেক মানেরটা পাই নাই এখনো আর ইয়েরটা লিখে দেন আমাদের আবু সাইদও লিখে দেন যদি আবু সাইদ হচ্ছে আফজালের পরে আফজাল লিখতেছেন না আফজাল কি এখনো ও বাসায় পৌঁছায় নাই নাকি আবু সাইদ বানানটা কিভাবে লেখেন যাই হোক ই স্যার, হ্যাঁ একটাই স্যার। এসে আই আছে নাকি আবার আলেক মানে লিখছেন প্রশ্ন লিখতে এতক্ষণ লাগলে হবে লাভ পাইছি আরেকটা লাভ পাইছি একটু আগে started following you এখন এরা চিনি না এরা হচ্ছে হয়তো স্পামিংও হতে পারে অনেক আছে স্পামিং করার জন্য ঢুকে যেমন জানি না এনিওয়ে মোটামুটি ওরা যারা পাঠাচ্ছে তাদেরকে আমিও ফলো দিচ্ছি এখন কিছু আছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য করে আবার কিছু আছে একটু উল্টাপাল্টা সাইড থেকেও আসে আচ্ছা যাই হোক এটা হচ্ছে কালোটা বুঝছেন কালোটা তো বোধহয় দেখেন নাই আপনারা এটা দেখছিলেন এটা দেখছিলেন আগে এডিটটা আগে দেখছিলেন আমাদের আকমান আকমান ব্যস্ত স্যার ব্যস্ত না স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা, তাছাড়া প্লাস মোবাইলের চার্জ প্রায় স্যার শেষ। খরগোশটা কি আপনার? হ্যাঁ আমি কি বলতেছি এত তাই সুন্দর আছে। এটা আমার রিয়েল সুন্দর আছে। হ্যাঁ স্যার। একটা সাদা একটা কালো স্যার আমি একটু পরে জয়েন করি আর স্যার, আমার একটু দুয়ারটাকে চার্জ একসাথে দিতে হবে, ভিডিও করে দিয়া। হ্যাঁ দুইটাকে মিলে একসাথে দিব আলাদা আলাদা এখন দেখছি পরে আবার হ্যাঁ ঠিক আছে আকমান স্যার আমার একটু ফোনে একটু চার্জ দিতে হবে তো, ঠিক আছে, ঠিক আছে, সামাজিক একবার। সার্ভিস সমস্যা। আকমান সমস্যা আর স্যার আপনি রেবিট নিয়ে একটু হ্যাশট্যাগ রিসার্চ করেন, আপনি পোস্ট করার সময় ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাঁ কি করবো? কমেন্টে দিয়ে দিবেন হ্যাশট্যাগ ক্যাপশনে দিয়ে দিবেন 10টা, কমেন্টে দিয়ে দিবেন 15টা, দেখবেন যে আপনার এখানে লাইক কম করে হলেও 1000 2000 এরকম হয়তো আসতে পারে, কম বেশি আসতে পারে, প্রচুর পরিমাণে রিচ হবে। এই
এইটা পোস্ট করার সময় দিব, আবার কমেন্টেও দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে আপনি কমেন্টে আমি 3টা দিছি। আপনি ইয়ে করেন 3টা কম হয়ে যায়, আচ্ছা, কমপক্ষে 15টা দিবেন। স্যার আমি দেখতেছি পাইছি না হচ্ছে। স্যার আপনি রেবিট নিয়ে প্রথমে হেল্প দিয়ে রেবিট সার্চ করেন একটু, আমার একটু আচ্ছা। ফোনে চার্জে হ্যাশট্যাগ র্যাবিট, তাড়াতাড়ির মধ্যে। হ্যাঁ র্যাবিট একটা আছে, র্যাবিটস একটা আছে, এটা হচ্ছে র্যাবিট। এই যে দেখেন স্যার, ওই খরগোশ নিয়ে কতগুলা পোস্ট হয়েছে এক একটা দেখেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা ওপেন করেন, একটা দেন, সমস্যা নেই। ওখান থেকে হ্যাশট্যাগ নিতে বলতেছেন। হ্যাঁ আপনি দেখেন তো এখানে কোনটা আমাদের সবচেয়ে বেশি লাইক হয়েছে দেখেন। এটাতে? আচ্ছা ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ ওয়াও, কি অবস্থা! আপনি আপনি ওর প্রত্যেকটা হ্যাশট্যাগ আপনি কপি করে নেন। হ্যাঁ, নিলাম। তারপর আপনি কপি করে আপনি আপনার ডকুমেন্টে রেখে দেন, তখন আপনি এখান থেকে গুনে গুনে আপনি ইয়ে করবেন, 10টা দিবেন ক্যাপশনে। আপনি হ্যাঁ, প্রয়োজনে উপরে কিছু লিখে দিলেন, কিছু লেখার পর আপনি ক্যাপশনে 10টা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, আর কমেন্টে 15 থেকে 16টা আপনি হ্যাশট্যাগ আচ্ছা, দিয়ে দিলেন। এখন কি দিলে হবে না? এখন দেওয়া যাবে না? না এখন দিলে হবে না, এখন দিলে হয়তো তেমন একটা ভালো আপনি ফলাফল মানে পাইবেন ভালো না। ফলাফল আসবে না, নতুন এটা যখন হ্যাঁ নতুন যখন একটা ইয়ে দিবেন, ফোর্স দিবেন, তখন দেখেন স্যার এটা কার্যকারী এগুলাই হবে। এখন পোস্ট দিয়ে দেন না আবার, হ্যাঁ, এইগুলা আবার পোস্ট করে দিয়ে দেন, হ্যাশট্যাগ দিয়ে যেগুলো এগুলাই? করতে দেন। আচ্ছা আচ্ছা, আর বুঝছি বুঝছি বুঝছি। এটা তাহলে এগুলো তো দিছিলাম হচ্ছে মোবাইল থেকে মনে হয়, এই আমার ল্যাপটপে তো নাই এইটা আর কি। এগুলা কি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা যায়? হ্যাঁ অবশ্যই ডাউনলোড করা যায়, তবে অন্য সিস্টেমে? আমি হ্যাঁ, মোবাইল ঘুরে দিয়ে ফিরে? ডাউনলোড করি, আমি ইনস্টাগ্রামটা ইউজ করি মোবাইল দিয়ে। আমার হ্যাঁ, কাছে সবচেয়ে সুবিধা লাগে মোবাইল দিয়ে, তবে আপনি ল্যাপটপে আপনি মোবাইল মোড করে নিতে পারবেন। ল্যাপটপে মোবাইল মুড করে নিতে আমি চলে যেতে হবে সেটিংসে। আচ্ছা ওইখানে যাওয়ার দরকার নাই, আপনি একটা খালি একটা জায়গার মধ্যে ইয়ে করেন, রাইট বাটন ক্লিক করেন, করলাম, ইন্সপেক্ট একদম নিচেরটা। বুঝে গেছি, থ্যাংক ইউ। মানে এটা এখানে মোবাইল যে কোনো একটা চুজ করতে বলছেন? হ্যাঁ আপনি যে কোনো একটা চুজ করে নেন। হ্যাঁ, ও ও আমি ওই যে ওইটা নিচে নামাবো, ওইটা না করে এটা আমি নিচে নামাবো, তো ছোট পার্সেন্টেজ। হ্যাঁ, এখন আপনি একটু রিলোড করে নেন, এখন একটু রিলোড করে নেন। আচ্ছা, এটা আমার প্রোফাইল। হ্যাঁ, এখন হুম। এখানেও কি এই যে বায়োতেও কি আরো ঢুকে দিব? হ্যাঁ ঢোকাই দিন, সমস্যা নেই। তো বায়ুতে আপনার 2টা থেকে 3টের উপরে দেওয়ার দরকার নেই। আচ্ছা, দেখতে খারাপ লাগবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, তাহলে এখন নিচের গুলা। আপনি এখন মোবাইল ল্যাপটপ দিয়েই আপনি পোস্ট করতে পারবেন, তবে অনেক সময় একটু আপনার সাইজটা হয়তো বা মোবাইল মোডটা একটু চেঞ্জ করে নেবেন, না হয় একটু আপনার পার্সেন্টেজটা একটু কমায় নেবেন, হয়ে যাবে। স্ক্রলিং, স্ক্রলিং অপশন নাই? স্ক্রলিং এর নিচে দেখবো কিভাবে? আপনি ইয়ে করেন, এভাবে করবেন। এইভাবে নিচে তো হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। আমি প্রশ্নটা দিয়েছিলাম, একটু দেখবেন। আচ্ছা, অবশ্যই দেখবো। স্যার এটা আমি মোবাইলে থেকে লিখছি তো, ওই মর্যাদা বানানটা ইয়াটা হতে নাই। আর হলো আপনার ওইটুক লেখছি আর কি, হ্যাঁ, আর মডিফাই করা যাবে একটু বাইরে তো, এই কারণে স্যার। বলছি এগুলা তো আর আপনি লিখতে হবে না, মন থেকে মানে এই প্রশ্নটাই হ্যাঁ, করবেন আর কি। বলতে পারবো স্যার আর কি, আরো কিছু লিখতে হবে তো, বাইরে তো মোবাইলে লিখছি আর কি। দেখেন তো স্যার একটু বলা যাবে কি? স্যার, এলইপি থেকে যারা কোর্স করছে তারা কি আইডি কার্ড ও সামাজিক মর্যাদা পাবে? তারা কি দুইবার হয়ে গেছে? তারা আইডি কার্ড ও সামাজিক মর্যাদা পাবে কি? তারা কি আইডি কার্ড? ফ্রিল্যান্সার আইডি কার্ড। তারা ফ্রিল্যান্সার হিসেবে আইডি কার্ড ও এটা এটা বোধহয় বুঝাইতে চাইছেন, তাই না? স্যার বলেন। আমার ফাইবার থেকে একটা এসএমএস আসছে যে
Hi Akman, form W9 is used in the US for tax purpose. You are required to fill it out only if you are defined as US person by the US tax authorities. আচ্ছা, এটা হচ্ছে W9 ফর্ম চাইতেছে। একটু হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেশন নেন তো কষ্ট করে। জি স্যার। প্রেজেন্টেশন নেন, একটু দেখি মেসেজটা, অথবা আচ্ছা মেসেজের লেখাটা পারলে এখানে পেস্ট করেন, দুইটার একটা। দেখি। স্যার আমি কপি করে দিয়েছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফজাল রেডি? স্যার আমার দ্বারা আর কিছু হোক, এটা হবে না স্যার। হ্যাঁ, এটা হবে না স্যার, আমি তো দুই কথা বলার পরে স্যার ভুলে যাই স্যার। কি একটু বলতে লিখে চাইছিলাম রাখতে পরেরটা হয়। ভুলে যাই। সানজিদা কি করছে, ওই যে একটু শর্ট হ্যান্ডে আর লিখে রাখেন। বুঝতে পারছি, কিন্তু আমি তো মাত্র আসছি বাসায়, মনে হয় 10 মিনিট হয়েছে আর কি আইসা। ব্যাগটা রাইখা একটু বসলাম, এখন দেখতেছি স্যার আটকে যায় স্যার। একটা কাগজে প্রথমত। লেখা সামনে, মানে সব কথা লিখবেন না, পয়েন্টগুলো লিখবেন, যে কোনটার পর কোন পয়েন্ট স্যার লেখা। আমি স্যার জীবনেও স্যার বলি নাই এগুলো স্যার, স্যার কেমনে অনেক বলবো সময় স্যার? আলোচনা শুনেও বোঝা যাবে যে প্রশ্নটা কোন দ্বারাই করতে হবে। হ্যাঁ, বুঝি নাই এখন ভাই কি বলছেন? আকমান কি রেডি করছেন? আচ্ছা স্যার একটু এটা দেখেন তো স্যার, একটু মেসেজটা দেখেন, আমি ইয়াতে পাঠিয়ে দিলাম চ্যাট বক্সে। ওটা দেখছি, আমি দেখতেছি। আপনি ভিডিও দিবেন না আমারে? স্যার ভিডিও তো স্যার রাত্রে দিতে হবে স্যার। সর্বনাশ। হঠাৎ করে স্যার কিভাবে সম্ভব স্যার এটা? এটাই এই তো তো বলছেন। অসম্ভবকে সম্ভব করাই তো আকমানের কাজ। না স্যার এতটা প্রিপারেশন থাকা জরুরি স্যার। আচ্ছা, স্যার আমি ভাবছিলাম পারবো স্যার, এখন হচ্ছে হোটেলে ভালোভাবে খায়াটাই আসছি। দেখেন দেখছেন কারবার। এখন কি বলবো আমি? আপু আসসালামু আলাইকুম। জি আপু। হ্যাঁ আপু। জি এখন ভাই, হ্যাঁ ভাই। ভাই আমার আর কিছু বলো, আপু, আমি ভিডিও সব যে করতে পারবো। একটা প্রথম খুব সুন্দর এটা হাই কেমনে? করছিল, কোনো যেটা বিষয় না, সেটাতে ওই না যে না, সচিবের বিষয়টা হচ্ছে মানে সচিবের ওইখানে নাম কিন্তু বলে নাই, স্ক্রিপ্ট এটাকে লেখা আছে, পরে ওই বিষয়গুলো নিয়ে আপনাকে কথা মোবাইল বলতে দিয়ে হবে। ওটা আর হচ্ছে বলছে এই যে কিছু ঠিক বিষয় আছে এখানে ভুল করা যাবে না। কিন্তু কোয়ালিটিটা মন মতো হয়নি আর কি, আরো সুন্দর হইতে তথ্য পারতো প্রযুক্তি যদি সময়। আসেননি? হ্যাঁ আমি তো, হ্যালো, ও আচ্ছা, আমি মিউটে রেখে কথা বলতেছিলাম, সরি। ওই আপনি কি রেডি করতে পারছেন প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার জি। রেডি বলতে স্যার, এই যখন স্টার্ট করছি তখন থেকে কারেন্ট গেছিল কি, তো আচ্ছা। এটা কি বাসার ভিতরে কোনো সমস্যা নাই, বাসার ভিতরে বলেন, কথাটা শেষ স্যার করেন। বাসার ভিতরে তো এখন আমাদের কারেন্ট নাই, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, কারেন্ট আচ্ছা, আসে নাই। তো ও এটা আচ্ছা। যদি আপনি সাথে করে তাহলে সমস্যা নেই। বাইরে যদি করেন, বাইরে করলে কোনো সমস্যা নাই, আলো আছে বাইরে। হ্যাঁ বাইরে মোটামুটি এখনো আলো আছে, তাহলে- কিন্তু আরো যদি কারেন্ট না আসে না, লেট না, হয়, করে তারপরে ফেলেন, না, না, এইটুকু আর থাকবে না। করে ফেলেন বাইরে, বাইরে করে ফেলেন সুন্দর করে, বসে কোথাও, হ্যাঁ। বসে কোথাও বা দাঁড়িয়ে, যিনি ভিডিও ক্যামেরাটা ধরবে তার যেন হাত বেশি হ্যাঁ। না কাঁপে, হাত যেন না কাঁপে, জি স্যার। একটু তাড়াতাড়ি। আচ্ছা, স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, সঞ্জিতাটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে, সুন্দর। আর সঞ্জিতা, তাহলে কালকে আপনি ওই যে ওইটা আর্নিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি কথা চালায় যেতে পারবেন, মানে ওইটা। আর কেউ কালকে যাদেরকে আমি ইনভাইট দিব, ওইখানে তো অনেকেই নাই। আচ্ছা, আজকে তাহলে ছেড়ে দেই। আপনারা ওই যে আফজাল বা তো চেষ্টা করে আমাকে দিলে দিয়েন আর কি, এটাই। আজকে তাহলে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। আজকে এটা নিয়েই সবাই কাজ করছে। থ্যাংক ইউ সঞ্জিদা, তারপর আফজাল যদি কষ্ট করে দিতে পারেন, অ্যাডভান্স থ্যাংক ইউ। আজকে এখানেই ক্লাসটা শেষ করছি তাহলে, ভালো থাকেন, ওকে।